আজকে হাতের অবস্থাগুলো দেখুন, দেখুন কিভাবে লাথি মেরেছে, দেখুন ঘুষি মেরেছে মুখে। হাতের অবস্থাটা দেখুন। আমরা প্রথমে আমি চলে এসেছি, কিন্তু দেখছি আর ওগুলো নাম ছিল পিছনে ছিল, কিন্তু লাথি মারার ই আছে। তোমার প্রবর্ধমান ওটা সব আলাদা হয়ে গেছে, সব আলাদা। সামনে থেকে সাইড থেকে তো টেনে নিত। বাকিগুলো দেখো। আরে অন্যবার সুযোগটা দেয়, এই সুযোগটা দিই না এরা। 10 মিনিট সুযোগ দিল আমাদের। আমি যখন রেলিংটা লাভ মারলাম, আমার সঙ্গে 8-10 জন ছেলে থাকতো, লাভটা মারতো। না তো কেউ ধরতে পারতো না। আমাকে তো 3 জনে আটকে ধরে একজন বাইট দিয়েছে, একজন বাইট দিয়েছে, একজন আমি দিয়েছি, আমাদের বাইট দিয়েছে। ওই দিচ্ছিল বাইট, ওকে দেওয়ার সময় ওকে তুলে নিয়ে চলে গেছে। বাইট দিয়েছ নাকি? হ্যাঁ আমি দিয়েছি। আরে লাথি মারছে গো, বাইটটা ব্যাপার না, রীতিমতো লাথি মারছে। আমরা 3 জনকে তুলতে বলছি, মার মার বলে এখানে হাতে মারলো, তো ওনার হাত কিভাবে আসছে? ওরা মারের কথা বলতে, সিরিটা মারের কথা বলছে, মারের প্রমাণ। এই ওরা মারের কথা বলছে, ওরা মারতে আমরা তাদের মাত্র 3 মাত্র। শোনো, মারের প্রমাণ এইটা। আমার এই অবস্থাটা দেখুন, বিকাশ ভবনের সামনে রেখে আসেন ডক্টর হবে। এই দেখুন কি অবস্থা করেছে দেখুন। এই কথা আমাদেরকে বিকাশ ভবনের সামনে রেখে আসেন। ঘুষি মেরেছে। লজ্জা আমাদের নয়, লজ্জা উত্তীর্ণ হয়ে যারা বাড়ি পড়ে বসে আছে তাদের লজ্জা। আর লজ্জা তাদের যারা এই 5 বছর অপেক্ষা করার পর টেট নিল, উত্তীর্ণ হয়ে আরো 2 বছর পার হয়ে আছি। পুলিশ আমাদের শত্রু না, আবারও বলছি, পুলিশের কাজ করছে, পুলিশকে করানো হচ্ছে, এটা পুলিশকে করানো হচ্ছে। আমরা সংখ্যালঘু ঘরের থেকে এসেছি, এই হাকিম মুর্শিদাবাদ থেকে এসছে, এদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী আছে, এটা কিন্তু প্রমাণিত। এই সংখ্যালঘু ভোটের জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী আছে, এটা কিন্তু প্রমাণিত। পুলিশের কোন দোষ, পুলিশকে করানো হচ্ছে। আজকে ছেলেপিলে আসছে, আজকে যদি গেট থেকে 2000 ছেলেপিলে এখানে আসতো, বিকাশ ভবন স্তব্ধ করে দিতাম। কিন্তু বাড়িতে সবাই বসে থাকুন আর এই খবর দেখুন, আজকে নোটিফিকেশন আছে। আর বারবার ফোন করে জিজ্ঞেস করা কি দরকার আছে যে নোটিফিকেশন কবে আসবে? রাস্তায় স্যার নামুন, নোটিফিকেশন কবে আসবে এখানে জেনে যান। আজকে বিদেশ থেকে ধরে অত্যাচার করা হয়েছে, অত্যাচার। আজ আপনারা ওখানে বসে থাকছেন, থাকুন, লজ্জা থাকা দরকার। এরপরে আসুন, মুখ্যমন্ত্রীর কত পুলিশ আছে দেখা যাবে। আমাদেরকে বিধান বিকাশ আজকে পুলিশকে দিয়ে করানো হচ্ছে এটা। আপনাদের যদি ন্যূনতম 50,000 নিয়োগ চাই, 50,000 নোটিশ চাই। আমরা কারা? বন্দী হলো কারা? পুলিশের মার খালো কারা? মুখ্যমন্ত্রীর পুলিশের মার খালো কারা? মুখ্যমন্ত্রীর পুলিশের মার খালো কারা? আমাদের অপরাধ নিয়োগ চাই, নিয়োগ চাই। সংখ্যালঘু উত্তীর্ণদের গায়ে হাত তোলা হয়েছে, উত্তীর্ণদের গায়ে। আমরা কোনো সন্ত্রাসবাদী নই। সংখ্যালঘু পরিবারের ছেলেদের গায়ে হাত তুলেছেন আপনি, এটা মাথায় রাখবেন। অভিশাপ লেগে যাবে, হলিউড অভিশাপ লেগে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বসে থাকেন। আপনি ভাবছেন যে আপনি লক্ষ্মীর ভান্ডার আর ভুগা দিয়ে পশ্চিমবঙ্গকে ঠকাবেন? সামনে বিধানসভায় টের পাবেন, সংখ্যালঘুদের কোথায় যায় টের পাবেন। সবাই মেয়ে ছেলে হয়ে যায় না, আজকে ছেলে মেয়েদেরকে সব তাড়িয়ে দিচ্ছেন, এইভাবে তুলে নিয়ে আসছেন শিক্ষকদের। লজ্জা হয় না? আমাদেরকে মারা হচ্ছে, করানো হচ্ছে। বিহার একটা পাশের রাজ্য, বিহার দেখুন না, আমরা তো টেট পাস না করলে আমরা আন্দোলন করতাম না। কোন রাজ্যে থাকি যেখানে পুলিশকে শিক্ষককে তুলে নিয়ে আসতে হচ্ছে পুলিশ দিয়ে? ধিক্কার আপনাদের রাজ্যকে, মানবিক সরকার। হাতটা হেভি ব্যথা হচ্ছে। আমাকে লাথি মেরেছে, ওনারা জান প্রান্তে মেরেছে, জান প্রান্তে মেরেছে, যত শক্তি আছে। এই ভদ্রলোকে বল আমাদেরকে যেন বিভাজন সামনে নামিয়ে দেয়। এটাই এই দেখুন আমাকে হাতে কিভাবে মেরেছে, লাথি মেরেছে রীতিমতো। এই খামজা মুখটা দেখুন কিভাবে লাল হয়ে গেছে, আর মুখে এখানে ঘুষি মেরেছে। মুখটা দেখুন কিভাবে লাল হয়ে গেছে, ঠোঁটগুলো ফুলে গেছে। তোমার নাম কি বলো? আব্দুল হাকিম, মুর্শিদাবাদ থেকে আসছে। হ্যালো, এই বুলেট কোথায় লেগেছে? হ্যালো, আমার এইখানে পুরোপুরি ছিঁড়ে গেছে এবং আমাকে বুকে মুখে যেখানে পেরেছে ঘুষি মেরেছে। এক্সরে করতে হবে, এক্সরে করতে প্রচুর ব্যথা করছে, যন্ত্রণা করছে এখানটায়। আমার এমনি এই হাতের নার্ভের প্রবলেম আছে, তারপর আবার এইখানে মানে যাচ্ছে মানে স্ক্র্যাচ করেছে। মানে এদের বড়বড়তা মানে সহ্য বাইরে চলে যাচ্ছে। ঠ্যাং ধরে মাটিতে ফেলে ছাঁড়াতে নিয়ে আসছে। আমি দেখাতে পারবো না কি আমার জ্বালা করছে। ইসরাফিল শেখ, মুর্শিদাবাদ। আজকে আমাদের একটু সুযোগটুকু দেয়নি, মানে আমাদের নামার সাথে সাথেই এ করলেন। আমরা পুলিশের বাড়ির ঘরের ছেলেকে কিন্তু আমরা পড়াই, পুলিশের বাড়ির সন্তান আমরা, কিন্তু পুলিশের কোনো কিছু করারও নেই। এটা করানো হচ্ছে, এটা করানো হচ্ছে। বারবার বলি পুলিশ আমাদের বন্ধু। এই দেখুন বোতলটা দেখুন, এই বোতলটা জল খেতে না দেওয়ার জন্য একটা পুলিশ কেটে নিল, কিছুক্ষণ পরে আরেকটা পুলিশ ভামাকাবা দিয়ে দিল। কি তাহলে এখান থেকে আমরা কি আমরা উত্তর পাই? আমাদের পুলিশ আমাদের শত্রু নয়, আমরা আমাদেরকে পুলিশ, তারাও মানুষ, আমরা মানুষ, আমাদের অপরাধ আমরা পেটে পাস করেছি। এইভাবে একটা কথা কি, বঞ্চিতদের মুখ এইভাবে পুলিশের ঘুষি, পুলিশের লাথি খেয়ে কিন্তু বন্ধ করা যায়নি, বন্ধ হয়নি। বিশ্ব ইতিহাস তার প্রমাণ ছাত্র আন্দোলন কাকে বলে। যারা উত্তীর্ণ ক্যান্ডিডেট আছেন প্রত্যেককে বলবো তৈরি থাকুন। আজকে ঐক্যমঞ্চের যে শীর্ষ নেতৃত্ব, তার গায়ে হাত তোলা হয়েছে। যদি অপমান বোধ হয় আগামী দিনে আসুন। তোমাকে অধিকার দিবে না, অধিকার তোমাকে ছিনিয়ে নিতে হবে। বাড়িতে বসে থাকলে কোনোদিনও হবে না, মাঠে নেমে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। খবর শুনলেই হবে না, ফেসবুকে আসতে হবে, এখানে কোনো অজুহাত নয়।
এবার ডাইরেক্ট অ্যাকশনে নামতে হবে, না হলে শুধু ইন্টারভিউ পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে, ঘরে বসে থেকে বয়স হয়ে যাবে, আর কিছু হবে না। পশ্চিমবঙ্গে চাকরি পেতে হলে আন্দোলন করতে হবে, নাহলে চাকরি পাবে না কেউ, বলে দিলাম। নিয়োগ চাই, আর তার জন্য সবাইকে আসতে হবে। বাড়িতে আপনারা বসে আছেন কেন? আজকে 2 তারিখে সবাই মিলে ঠিক করা হয়েছিল যে সবাই মিলে একসাথে জমায়েত করা হবে, কিন্তু আপনারা যদি কেউ না আসেন তাহলে কিভাবে হবে? ওদের সংখ্যা যদি বেশি হয়ে যায় আমাদের তো আপনা আপনি দমিয়ে দেবে, তাই না? এই দেখুন আরেকটা টিমকে নিয়ে আসা হয়েছে বাইরে, একটু লক্ষ্য করুন। অপরাধ কি জানেন? আমরা 22 স্টেট পাচ্ছি, এই আমাদের অপরাধ। আর আপনারা যারা বাড়িতে বসে আছেন থাকুন, এইভাবে থাকুন, একটু লজ্জা বোধ করুন। ঠিক আছে, এই দেখুন দেখুন, এই সবাইকে দেখুন, দেখেছেন সবাইকে এক এক করে তুলে নিয়ে আসছে। 1000 থেকে 2000 ক্যান্ডিডেট আসতো।